গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আশা করছি ভালো আছো, সুস্থ আছো। দুবার বলে দিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগবে তোমাদের, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো সকাল থেকে ঝামেলা শুরু করা যায়। গেল এখন আমি আছি খাটের তলায়, ঠিক আছে? খাটের তলার মধ্যে যত রাজ্যের খেলনা সব শ্রেয়াংশীর খাটের তলায়, মানে রোজ ঝাড় দিয়ে দিয়ে এই যে অমৃতাঞ্জন, গাড়ি, ব্যাগ, ওর খেলনার থালা, বাপরে, বই, এই একটা খেলনা, এই একটা বল, আমার মুখে মাখা, এই টিস্যু, তারপরে এই ঘোড়া, সমস্ত কিছু খাটের তলায় ওর। তো ঘরের টুকটাক কাজকর্ম হয়ে গেছে, জামা কাপড় গুছানো, তারপরে খাটের তলায় দেখলে তো কি অবস্থা হয়েছিল, তো সেগুলো সমস্ত কিছু বের করে গুছিয়েছি। আর আবার ঘরটা কি অবস্থা করেছে ভগবান। আর এর মধ্যে যত জামা কাপড় ছিল সবাই এর মধ্যে ঢুকে দিয়েছে, এই যে এর মধ্যে চাপে বেরিয়ে যাচ্ছে। তো এটার মধ্যে আছে, এটা হয়ে না খুব সুবিধে হয়েছে, জামা কাপড়গুলো আর অগোছালো থাকে না, এর মধ্যে ঢুকিয়ে দিই কেউ দেখতে পায় না। আর আজকে কিছু কাচাকুচিও আছে। আর শ্রেয়াংশী আবারও ঘর নোংরা করতে স্টার্ট করে দিয়েছে। এই যে মামাম জুতোগুলো সব রেখে দিয়েছো বাইরে। আর একটা কলা দিয়ে দিয়েছি, খাচ্ছে। এখন 12টা 10 বাজে। মামামের জন্য তরকারি করা বাকি আছে, ওর তরকারিটা করবো। আর একদিকে জল গরম বসিয়ে দেবো, ওকে স্নান করাবো। কালকে স্নান করেনি, আর ওকে একদিন ছাড়া স্নান করাই, কারণ এখানে ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে একটা, তো সেই জন্য। আর এমনিতে ঠান্ডা গরম এখন পুরোপুরিভাবে ঠান্ডা পড়ছেই না, তো সেই জন্য আর কি। তো যাই হোক, রান্নাবান্নাটা স্টার্ট করে দিই। মামামের জন্য পালং শাক আছে ফ্রিজে, আর একটু গাজর দিয়ে কালকে টুকটাক কয়েকটা সবজি এনেছিল। আর এই যে পালং শাক, গাজর দিয়ে একটু ইয়ে করে দেবো, তরকারি করে দেবো আলু দিয়ে। যা ঘরে যা। রান্নাঘরে চলে এসেছি। এই বাটিগুলো না কেমন একটা ফুটো ফুটো হয়ে গেছে। এখানে একটা, মানে এই যে জায়গাটা আছে একটা ফুটো, এখানে একটা আছে। মানে এই বাটিগুলো হচ্ছে তোমার ফ্রিতে আমাদের যেহেতু দোকান আছে সেখান থেকে পাওয়া, মানে চানাচুর না কি নিলে এরকম একটা করে বাটি দিত, তো সেখান থেকে নেওয়া পাওয়া। তো এই বাটিগুলো না কিছু করলে বা বেশি দিন ইউজ করলে আমার ফুটো হয়ে যাচ্ছে। সকালবেলা ডিমের ঝোল করেছিলাম, তো এবার শ্রেয়াংশীর জন্য মাছের তরকারি করব। আবার বাসন করতে কত, একবার সকালবেলা রান্না করার আগে বাসন মাজো, একবার রান্না করে বাসন মাজো, একবার খেয়ে বাসন মাজো। তো যাই হোক, শ্রেয়াংশী মাছের তরকারিটা করে একদিকে জল বসিয়ে দিই, তারপরে মাজা ঘষা একবারেই সব করবো। তো শ্রেয়াংশীর মাছটা জলে ভিজিয়ে দিয়েছি, আর এবারে সব সবজিগুলো আর কি কেটে নেব। সারাদিন এই করতে করতেই দিন খাবার ভালো লাগে না। এই যে পালং শাক, এখনো 1-2 দিন চলে যাবে। সকাল থেকে মেয়েকে সামলাতে, কাজ সামলাতে আমি তো হিমশিম খেয়ে যাচ্ছি। আহা, যাদের বাড়ি বাচ্চা আছে একা সমস্ত কিছু সামলাতে হয়, তারাও এরকম হিমশিম খেয়ে যায়। সকাল থেকে সমস্ত কাজ টুকিটাকি কমপ্লিট করে নিয়ে এখন ঠাকুর ঘরে থালা বাসনগুলো মাজতে এসেছি। আর থালা বাসন মেজে আবার মেয়েকে খাওয়ানো ধোয়ানো অনেক কাজ। উল্টো উল্টো দিক থেকে রে, উল্টো উল্টো, বা এই দেখো, দেখা যাচ্ছে মুখোশ। তুমি তোমার মুখে পড়ো, তোমার মুখে পড়ো। আরে ওটা না, এইভাবে, ওরে উল্টো পড়। এই যে হ্যাঁ, খুব সুন্দর। দাঁড়া, ওটা ওটা দুদিন। আচ্ছা আবার দেবে। আরে উল্টো দিকে দাও। আমরা আচ্ছা মুখোশ বানিয়েছি, শ্রেয়াংশী মুখোশ করে সবাইকে ভয় দেখাবে। দেখো দিনের না চোখের জায়গায় নাক ঢুকিয়ে দিচ্ছে। আরে এইভাবে দিতে হয়, এইভাবে, এই যে
বাহ, খুব সুন্দর। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। হাউ হাউ খাও, বালিশের গন্ধ পাও। এটা শ্রেয়াংশী। এটা কে? আমি তুমি কে? রাক্ষস। তুমি রাক্ষস? হাউ মাউ। এটাকে এই যে এটা এটা হচ্ছে পুরানো গ্যাসটা, এটা হচ্ছে নতুন গ্যাসটা, ঠিক আছে? আমি এটাকে বের করে এটাকে সিল কেটে অনেকক্ষণ ধরে লাগানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ওটা ফিক্সড করতে পারছি না আমি। আর আগেরটাও আমিই লাগিয়েছিলাম, প্রত্যেকবার আমিই লাগাই, কিন্তু এবারটা আমি ফিক্সড করতে পারছি না। মানে এটা সমস্যায় পড়ে গেছি, মানে কিছুই করতে পারছি না, রান্নাও মানে কী হবে তা কী জানি, লাগাতেই পারছি না আমি গ্যাসটাকে। মানে দিচ্ছে কিন্তু ওটা ভালোভাবে বসছে না উপরে রেগুলেটারটা। কেন হচ্ছে আজকে রান্না বান্না বন্ধ, তোমার দাদাভাই না এলে ওটা গ্যাসটাকে আমি লাগাতেই পারবো না। কি ঝামেলায় পড়লাম বলো তো। মাম্মামের এই যে তরকারি টরকারি সব রেডি করেছি গরম করব বলে, তো কিছুই হবে না। রান্নার জন্য আমি চাল টাল সমস্ত কিছু ধুয়েছি, তো শ্রেয়াংশী তরকারিটাকে ফ্রিজে রেখে দিয়েছি, আর এই চালটাকে ছেঁকে নেব। চালটাকে ছেঁকে নেব। জল ছড়িয়ে নেবো, এটাকে নিয়ে আর রেখে দেবো, কালকে ওটা দিয়ে ভাত হয়ে যাবে। এবার হাঁড়িটা এরকম আছে, কারণ দুপুরবেলা রান্না করেছিলাম আর সেই হাঁড়িতেই ভাত বসিয়ে দিয়েছি, আর ধুইনি। এটা জল ঝরুক, বসিয়ে দেবো। রাত্রেবেলা দেখলেই তো পড়ে গেলাম একটা বিশাল বড় বিপত্তিতে, আর এই বিপত্তি থেকে উদ্ধার পেতে এই কাগজগুলোই আমার একমাত্র ভরসা। এই কাগজগুলো শ্রেয়াংশীর খাতার, তারপরে বইয়ের পেজ, আর এগুলো আমি ফেলবো বলে সব জড়ো করে রেখেছিলাম, কারণ এগুলো ও সমস্ত কিছু কমপ্লিট হয়ে মানে কালার টালার করে নিয়েছে, ছিঁড়ে দিয়েছে, জলে ভিজে দিয়েছে, মানে এগুলো সব মানে পড়েছিল, তো সেই জন্য এগুলো সব গুছিয়ে গেছে আমি রেখে দিয়েছি। যদি ফেরিওয়ালা আসতো দিয়ে দিতাম বা ফেলে দিতাম, কিছু একটা করতাম। কিন্তু দেখো এমন মানে আমার ফেলেও নি, সময়ও হয়ে ওঠেনি, আর এটাই আমার কাজে লেগে যাচ্ছে। এটা না থাকলে হয়তো কী করতাম আমি ভগবানই জানে। একদিকে গ্যাস ছিল না, আর একদিকে যদি এগুলো ফেলে দিতাম কাগজও পেতাম না, তখন কী করে জল গরম করতাম। ভাগ্যিস মানে সত্যি ভগবান কিছু না কিছু সব রাস্তা বন্ধ করে না, কিছু না কিছু রাস্তা তো খুলে রেখে দেয়। যেমন দেখো গ্যাস শেষ হয়ে গেছে, কিন্তু কাগজগুলো কিন্তু থেকেছিলো আমার কাছে। তারপরে দেখো আজকের কিন্তু স্যারেলাক, আমি স্যারেলাক শ্রেয়াংশীকে তেমন একটা সিরিগ্রো খাওয়াই না, তো হঠাৎ করে আমি কিনেছিলাম। আমার কি মনে হয়েছিল শীতকাল পড়ে গেছে টুকটাক খাওয়ানোর জন্য, আর সিরিগ্রোটাও আমার সেদিন বাড়িতে ছিল। তো একদিক থেকে তো আমি বেশ মাছোয়া হয়ে গেলাম মামাকে খাওয়ানোর দিক থেকে। আচ্ছা কী হয়েছে, আমি না প্রত্যেকবারে আমিই গ্যাস লাগাই, এবারে কেন আমি লাগাতে পারলাম না নিজেও জানি না। সকালবেলা শ্রেয়াংশীর মাছের ঝোল ছিল, ভাবলাম ওটা দিয়ে ওকে খাইয়ে দেবো আজকের ভাত, কিন্তু সেটা আবার ফ্রিজে রেখে দিলাম, সেটা দিয়ে খাওয়াতে পারলাম না। এদিকে আমি মানে জীবনে এমন প্রথম অভিজ্ঞতা হলো যে কাগজ পুড়িয়ে জল গরম করে শ্রেয়াংশীকে খাওয়ানো হচ্ছে রাত্রেবেলা। তো সত্যি কথা, কিছু কিছু জিনিস মানে জীবনে আসে প্রথমবার, একটা দারুণ অভিজ্ঞতা নিয়ে আসে। তো এটাও আমার একটা অভিজ্ঞতা হলো মানে মা জীবনে। তো কারা কারা এইরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে অবশ্যই জানি। আমি তো এরকম তড়িঘড়ি অভিজ্ঞতার সম্মুখীনই প্রথমবারই হলাম। আমাদের এইরকম মানে গ্যাস শেষ হয়ে গেছে, রান্না করতে পারছি না, এই প্রথম হলো। তো যাই হোক, যেটুকু কাগজে আমার দরকার ছিল হয়ে গেছে। আমি নিচে একটা থালা রেখে দিয়েছিলাম যাতে পোড়া কাগজগুলো নিচে না পড়ে এগুলো, ওই জন্য আমি থালার ওপরে ওটাকে জ্বালিয়েছিলাম। তো চলো, শ্রেয়াংশীর তো খাবারের জন্য জল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে সেরিগ্রোটা গুলে নেবো, নিয়ে ওকে খাইয়ে দেবো। অনেকটাই রাত হয়েছে এই গ্যাসের পেছনে সময় দিতে দিতে। অবশেষে রাত্রেবেলা তোমার দাদাভাই এসে আর ওই কি গ্যাসটা লাগিয়ে দিয়েছে। দেওয়ার পরে ততক্ষণে মামামের খাওয়া হয়ে গেছিলো, আর লাগিয়ে দিতে। আর আজকে আমাদের খাওয়ার জন্য নিয়ে এসেছিলো বিরিয়ানি খাওয়া হলো। আর এখন আমি মুখ টুক ধুয়ে চলে এসেছি একটু মুখে নাইট ক্রিমটা মাখতে।
আর শীতকালে গরমকাল তাও ভালো, গরমকালে মুখটা তাও একটু ঠিকঠাক থাকে, শীতকালে পুরো ড্রাই হয়ে মুখের অবস্থা একদম বেহাল হয়ে যায়। শীতকালে মুখ ধুইতেও কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, মুখের জন্য কষ্ট সহ্য করতে হবে। আমি এবারে দুটো জিনিস নিয়েছি, একটা হচ্ছে এটা ডট অ্যান্ড কির 10% ভাইটামিন সি আর 5% হচ্ছে নাইসিনামাইড যে সিরামটা, এটা নিয়েছি। আর আরেকটা হচ্ছে ডট অ্যান্ড কির হচ্ছে নাইট ক্রিম নিয়েছি। তো এই প্রথম আমি ডট অ্যান্ড ক্রিমের প্রোডাক্ট ইউজ করছি। তো আমার একটা নাইট ক্রিমের খুব দরকার ছিল এই শীতকালের জন্য। তো দেখি জিনিসটা কেমন, সবে 1-2 দিন মেখেছি, আর দেখা যাক মাসখানেক মাখি কি হয়। আমি নাইসিনামাইড সিরামটা সবসময় ইউজ করি, কারণ আমার মুখে ব্রণ দাগের জন্য, আমার এই পাটিটাতে এত পরিমাণে ব্রণ আর দাগ ছিল, মানে কয়েক মাসের মধ্যে আমার এই পাটিটা এখানটা পুরোপুরি মানে পচে যাওয়ার মতো হয়ে গেছিলো। তো এই নাইসিনামাইড সিরামটা ইউজ করে করে আমার মুখের এখানে দিয়ে এখন মনে হবে না যে এখানে কোনো ব্রণ ছিল বলে, তো অনেক দাগ মিলিয়ে গেছে। তো এই টানা 1 বছরের বেশি আমি নাইসিনামাইড সিরামটা ইউজ করেছি, তাই এখন ভাবলাম যে এটা দেখি কেমন হয়, তো ওই জন্য ওটা নিয়ে এসেছি। তোমার দাগ অনেক মিলিয়ে গেছে তাই আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করছি ভালো লেগেছে, যতটুকু পেরেছি আর কি করেছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, হ্যাঁ, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, আমার পরিবারটাকে বাড়াতে সাহায্য করো। তো ঠিক আছে, টাটা, গুড নাইট।